সব কিছু ঠিক থাকার পরও অশান্তি কেন? এই প্রশ্নটা খুব সাধারণ, আবার একই সঙ্গে খুব গভীর। মানুষ যখন বাইরে তাকায়, দেখে খাবার আছে, পরার কাপড় আছে, থাকার জায়গা আছে, চাকরি আছে, পরিবার আছে, সমাজে সম্মান আছে, তখন স্বাভাবিকভাবেই মনে হয় শান্তি থাকার কথা। অথচ বাস্তবে দেখা যায় এত কিছুর মধ্যেও বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করে। হাসির আড়ালে চাপা দুঃখ, সাফল্যের মাঝেও ভয়, নিরাপত্তার ভেতরেও অনিশ্চয়তা। কেন এমন হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা হলো সব ঠিক থাকলেই শান্তি আসবে। এই ধারণাটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ সব ঠিক কথাটার সংজ্ঞা আমরা বাইরের জগৎ দিয়ে বানাই। কত টাকা থাকলে ঠিক, কতটা নাম যশ হলে ঠিক, কতটা ভালোবাসা পেলে ঠিক, কতটা স্বীকৃতি পেলে ঠিক, এই সব মাপকাঠি বাইরে থেকে ধার করা। কিন্তু শান্তি কোনো বাইরের বস্তু নয়, শান্তি একটা অবস্থা, আর অবস্থা তৈরি হয় ভেতর থেকে। ভগবদ্গীতা আমাদের প্রথমেই যে কথাটা মনে করিয়ে দেয় তা হলো মানুষ আসলে যা মনে করে সে তাই নয়। আমরা নিজেদের শরীর বলে ভাবি, পরিচয় বলে ভাবি, সম্পর্ক বলে ভাবি, সাফল্য ব্যর্থতা বলে ভাবি, কিন্তু গীতা বলে এগুলোর কোনোটাই আসল আমি নয়। যতক্ষণ মানুষ নিজেকে এই সাময়িক জিনিসগুলোর সঙ্গে এক করে দেখে, ততক্ষণ তার অশান্তি অবশ্যম্ভাবী। ভাবো, শরীর সুস্থ আছে বলে তুমি শান্তি পাবে, কিন্তু শরীর তো বদলাবেই, আজ না হোক কাল। সম্পর্ক ঠিক আছে বলে শান্তি পাবে, কিন্তু সম্পর্কও বদলায়, মানুষ বদলায়। কাজ ঠিক আছে বলে শান্তি পাবে, কিন্তু কাজের পরিবেশ, ফলাফল, ভবিষ্যৎ সবই অনিশ্চিত। অর্থাৎ যেগুলোর ওপর তুমি শান্তি দাঁড় করাচ্ছ সেগুলোর ভিত্তিই নড়বড়ে, তাই শান্তি স্থায়ী হয় না। গীতায় কৃষ্ণ বারবার বলেছেন, আসক্তি দুঃখের মূল। মানুষ ভাবে আসক্তি মানেই ভালোবাসা, কিন্তু আসক্তি আর ভালোবাসা এক নয়। ভালোবাসায় মুক্তি আছে, আসক্তিতে ভয় আছে। তুমি যাকে আঁকড়ে ধরো তাকে হারানোর ভয় তোমাকে অশান্ত করে। তুমি যা নিয়ন্ত্রণ করতে চাও সেটাই একদিন তোমার মনকে বন্দী করে। সব কিছু ঠিক থাকার পরও অশান্তি আসে, কারণ আমাদের মন সব সময় ভবিষ্যতে বা অতীতে থাকে। বর্তমান মুহূর্তে আমরা খুব কমই থাকি। আজ সব ভালো চলছে, তবুও মনে হয় যদি কাল খারাপ হয়ে যায়। আজ সবাই পাশে আছে, তবুও ভয় যদি একদিন একা হয়ে যাই। এই যদি দিয়েই অশান্তির জন্ম। গীতা বলে, যে ব্যক্তি ফলের দাস নয় সেই ব্যক্তি মুক্ত। কিন্তু আমরা কি করি? কাজ করার আগেই ফল নিয়ে ভাবি। ফল না পেলে কষ্ট, বেশি পেলে অহংকার, তুলনায় গেলে হিংসা। কাজটা করার আনন্দটা হারিয়ে যায়। তখন কাজ ঠিক থাকলেও মন ঠিক থাকে না। আরেকটা বড় কারণ হলো আমরা নিজেদের মূল্যায়ন করি অন্যের চোখ দিয়ে। সমাজ কি বলবে, মানুষ কি ভাববে, লোকে কি মনে করবে, এই চিন্তাগুলো আমাদের ভেতরকে ফাঁপা করে দেয়। গীতা বলে, আত্মা কারো প্রশংসায় বড় হয় না, কারো নিন্দায় ছোট হয় না। কিন্তু আমরা সেটা ভুলে যাই। তাই বাহ্যিক স্বীকৃতি পেলেও ভেতরে শান্তি আসে না। মানুষের মন একটা অদ্ভুত যন্ত্র। সে যা আছে তার চেয়ে যা নেই সেটার দিকেই বেশি তাকায়। 10টা সুখ থাকলেও একটা দুঃখ পুরো মনটা দখল করে নেয়। এটা আমাদের স্বভাব হয়ে গেছে। গীতা এই স্বভাবটাকেই প্রশ্ন করে। কৃষ্ণ বলেন, যিনি সমদর্শী, সুখে ও দুঃখে, লাভে ও ক্ষতিতে, তিনিই স্থিতপ্রজ্ঞ। কিন্তু আমরা তো সমতা চাই না, আমরা চাই সুবিধা। আর সুবিধা যত বাড়ে, ভয়ও তত বাড়ে। সব কিছু ঠিক থাকার পরও অশান্তি আসে, কারণ আমরা সব কিছুকে স্থায়ী ধরে নিই। অথচ এই জগতে স্থায়ী কিছু নেই, পরিবর্তনই একমাত্র সত্য। এই সত্যটা মানতে না পারাই আমাদের ভেতরে সংঘর্ষ তৈরি করে। যা বদলাচ্ছে তাকে আঁকড়ে ধরতে গেলেই কষ্ট। গীতা মানুষকে নিষ্ক্রিয় হতে বলে না, বরং দায়িত্বের কথা বলে। কিন্তু দায়িত্ব আর অধিকার বোধ এক জিনিস নয়। আমরা দায়িত্বের চেয়ে প্রত্যাশা বেশি রাখি। প্রত্যাশা পূরণ না হলেই মন ভেঙে যায়। কাজ ঠিক থাকে, পরিবেশ ঠিক থাকে, কিন্তু প্রত্যাশা ভাঙার কারণে অশান্তি আসে। আত্মপরিচয়ের সংকটও একটা বড় কারণ। আমি কে, এই প্রশ্নটার উত্তর আমরা বাইরে খুঁজি। চাকরি, সম্পর্ক, সামাজিক অবস্থান, এই সব দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করি। কিন্তু এগুলো বদলালেই আমরা ভেঙে পড়ি। গীতা বলে, তুমি কর্তা নও, তুমি সাক্ষী। এই কথাটা যতক্ষণ না বোঝা যায় ততক্ষণ মন শান্ত হয় না।
সব কিছু ঠিক থাকার পরও অশান্তি হয় কারণ আমরা নিয়ন্ত্রণ করতে চাই জীবনকে, মানুষকে, পরিস্থিতিকে। কিন্তু জীবন নিয়ন্ত্রণের জিনিস নয়, জীবন গ্রহণ করার বিষয়। গ্রহণ করতে না পারলেই অশান্তি জন্ম নেয়। এই অশান্তি কোনো শত্রু নয়, এটা একটা সংকেত। সংকেত যে তুমি ভুল জায়গায় শান্তি খুঁজছ। বাইরে নয়, ভেতরে। বস্তুতে নয়, বোধে। ফলের মধ্যে নয়, কর্মে। গীতা আমাদের ভয় দেখায় না, আশ্বাস দেয়। বলে শান্তি সম্ভব, কিন্তু পথটা উল্টো। দৌড়ে পাওয়া যায় না, থেমে বোঝা যায়। জমিয়ে নয়, ছেড়ে দিয়ে। মানুষ যখন বলে সব তো ঠিকই আছে, তবুও মন ভালো নেই, তখন আসলে সে নিজের অজান্তেই একটা গভীর সত্য উচ্চারণ করে ফেলে। এই সত্যটা হলো, ঠিক আর শান্তি এক জিনিস নয়। ঠিক মানে সমাজের চোখে গ্রহণযোগ্য, আর শান্তি মানে নিজের অস্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সমাজের মানদণ্ডে জীবন ঠিকঠাক হতে পারে, কিন্তু আত্মার সঙ্গে মিল না হলে মন অশান্ত হবেই। ভগবদ্গীতা এই জায়গাটাতেই সবচেয়ে বেশি আঘাত করে আমাদের ভ্রান্ত ধারণায়। আমরা ভেবে নিই জীবনের উদ্দেশ্য সুখ পাওয়া, কিন্তু গীতা বলে জীবনের উদ্দেশ্য বোধ পাওয়া। সুখ আসে যায়, কিন্তু বোধ স্থায়ী। সুখ পরিস্থিতি নির্ভর, বোধ চেতনার স্তর। আমরা সারাক্ষণ সুখের পেছনে ছুটি, আর এই ছোটা থেকেই ক্লান্তি জন্ম নেয়। সুখ পেলে ভয়, হারিয়ে যাবে না তো? না পেলে কষ্ট, কেন পেলাম না? এই দোলাচলের মাঝখানে মন কোথাও স্থির হতে পারে না। তাই সব ঠিক থাকার মাঝেও অশান্তি লেগেই থাকে। গীতায় কৃষ্ণ বলেন, ইন্দ্রিয় আর মন যদি লাগাম ছাড়া থাকে, তবে তারা মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত ভাবি বাইরের মানুষ বা পরিস্থিতি আমাদের কষ্ট দেয়, কিন্তু গীতা খুব পরিষ্কারভাবে বলে, তোমার অশান্তির আসল উৎস তুমি নিজেই। তোমার কামনা, তোমার ভয়, তোমার প্রত্যাশা। মানুষ চায় নিশ্চয়তা, কিন্তু জীবন নিজেই অনিশ্চিত। এই অনিশ্চয়তাকে মেনে না নিতে পারাই আমাদের ভিতরের যুদ্ধ। আমরা চাই সব কিছু আমাদের মতো করে চলুক, কিন্তু বাস্তবতা আমাদের পরিকল্পনার ধার ধারে না। ফলে মন বারবার ভেঙে পড়ে। আরেকটা বড় কারণ হলো তুলনা। গীতা যেখানে বলে নিজের কর্মে স্থিত হতে, আমরা সেখানে অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মাপি। কারো বেশি আছে, কারো কম আছে। এই তুলনার খেলায় শান্তি কখনোই জেতে না, কারণ তুলনার শেষ নেই। একজনকে ছাড়িয়ে গেলে আরেকজন সামনে চলে আসে। তুলনা আমাদের কৃতজ্ঞতা কেড়ে নেয়। যা আছে তার আনন্দ আমরা পাই না, কারণ চোখ থাকে যা নেই তার দিকে। গীতা বলে সন্তোষ থেকেই শান্তির জন্ম, কিন্তু আমরা সন্তোষকে অলসতা ভেবে ভুল করি। অথচ সন্তোষ মানে থেমে যাওয়া নয়, সন্তোষ মানে যা আছে তাকে অস্বীকার না করা। সব কিছু ঠিক থাকার পরেও অশান্তি আসে কারণ আমরা নিজের মনের সঙ্গে সৎ নই। আমরা অনেক সময় এমন জীবন বেছে নিই যা আমাদের মন চায় না, কিন্তু সমাজ চায়। তারপর সেই জীবন ঠিকঠাক চললেও ভেতরে ফাঁকা লাগে। এই ফাঁকাটাই অশান্তির আসল জায়গা। গীতা বলে নিজের স্বভাব অনুযায়ী কর্ম করাই শ্রেয়। অন্যের পথ যত ঝকঝকে হোক, নিজের পথেই হাঁটতে হবে। কিন্তু আমরা উল্টোটা করি, অন্যের জীবনের নকল করতে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি। তখন সাফল্য এলেও শান্তি আসে না। আরেকটা সূক্ষ্ম বিষয় হলো, আমরা সবসময় কিছু হয়ে উঠতে চাই, বড় হতে চাই, সফল হতে চাই, প্রমাণ করতে চাই। এই হয়ে ওঠার দৌড় কখনো শেষ হয় না, কারণ প্রতিটা লক্ষ্য পূরণ হলেই নতুন লক্ষ্য তৈরি হয়। গীতা বলে তুমি যা সেটাই যথেষ্ট। এই কথাটা বুঝতে না পারলেই অশান্তি জন্ম নেয়। মানুষ ভাবে শান্তি মানে কোনো সমস্যা থাকবে না, কিন্তু জীবনে সমস্যা থাকবেই। শান্তি মানে সমস্যা না থাকা নয়, সমস্যা থাকলেও ভেঙে না পড়া। এই শক্তিটাই গীতা শেখায়। স্থিতপ্রজ্ঞ হওয়া মানে অনুভূতি না থাকা নয়, অনুভূতির দাস না হওয়া। আমরা দুঃখ এড়াতে চাই, কিন্তু দুঃখ এড়াতে গিয়ে আরও বেশি দুঃখ তৈরি করি। দুঃখকে শত্রু ভাবি, গীতা দুঃখকে শিক্ষক ভাবে। দুঃখ আমাদের ভেতরের ভুল আসক্তিগুলো দেখিয়ে দেয়, কিন্তু আমরা সেই শিক্ষা নিতে চাই না, শুধু ব্যথাটা দূর করতে চাই। সব ঠিক থাকার পরেও অশান্তি আসে কারণ আমরা নিজেকে সময় দিই না, নীরবতায় বসি না, নিজের সঙ্গে কথা বলি না। চারিদিকে এত শব্দ, এত তথ্য, এত ব্যস্ততা, মন নিজের কথা শোনার সুযোগই পায় না। গীতা বলে আত্মসংযম ছাড়া জ্ঞান আসে না। মানুষ বাইরে খুব শক্ত,
ভেতরে খুব দুর্বল, কারণ আমরা ভেতরের জগৎটা অবহেলা করি। শরীরের যত্ন নিই, মনের যত্ন নিই না, অথচ মনই সব কিছুর মূল। মন অশান্ত হলে বাইরে কিছুই যথেষ্ট মনে হয় না। আরেকটা কারণ হলো আমরা সব কিছু নিজের বলে ভাবি। আমার কাজ, আমার পরিবার, আমার সম্মান, আমার সাফল্য। এই আমার শব্দটাই সবচেয়ে ভারী। গীতা বলে, কিছুই তোমার নয়, সবই তোমার মাধ্যমে ঘটছে। এই বোধ এলে ভার হালকা হয়। যখন মানুষ বোঝে যে সে একা সব কিছু বহন করছে না, তখন তার কাঁধ থেকে অদ্ভুতভাবে বোঝা নেমে যায়। কিন্তু আমরা সেই বিশ্বাস রাখতে পারি না। আমরা ভাবি না ধরলে সব ভেঙে পড়বে, অথচ অনেক কিছু ছেড়ে দিলেই ঠিকঠাক চলে। সব ঠিক থাকার পরেও অশান্তি আসে, কারণ আমরা জীবনকে যুদ্ধ ভাবি। প্রতিটা দিন যেন একটা লড়াই, প্রমাণ করার লড়াই, টিকে থাকার লড়াই। গীতা জীবনকে যুদ্ধক্ষেত্র বললেও সেই যুদ্ধ বাইরের নয়, ভেতরের। অহংকার, ভয়, আসক্তির সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধ জিততে গেলে অস্ত্র লাগে না, লাগে বোধ। আর বোধ আসে প্রশ্ন থেকে। আমি কেন এটা চাই? আমি কিসের ভয় পাচ্ছি? আমি আসলে কি খুঁজছি? এই প্রশ্নগুলো না করলেই অশান্তি জমতে থাকে। মানুষ সাধারণত মনে করে কাজই তার অশান্তির কারণ। কাজের চাপ, দায়িত্বের বোঝা, ফলের চিন্তা, এই সব কিছু মিলিয়ে জীবন ভারী লাগে। কিন্তু ভগবদ্গীতা এই ধারণাটাকেই উল্টে দেয়। গীতা বলে কাজ নয়, কাজের সঙ্গে আমাদের সম্পর্কই অশান্তির মূল কারণ। আমরা কাজ করি, কিন্তু কাজের মধ্যে নিজেদের বেঁধে ফেলি। কাজটা আর শুধু কাজ থাকে না, সেটা হয়ে যায় আত্মসম্মানের প্রশ্ন, পরিচয়ের প্রশ্ন, ভবিষ্যতের প্রশ্ন। তখন কাজ ব্যর্থ হলে শুধু কাজ ব্যর্থ হয় না, আমরা নিজেরাই ভেঙে পড়ি। আবার কাজ সফল হলে অহংকার জন্ম নেয়। দুই অবস্থাতেই মন অস্থির। কৃষ্ণ বলেন, কর্ম কর, কিন্তু কর্তা ভাব ত্যাগ কর। এই কথাটা শুনতে সহজ, মানতে কঠিন। কারণ আমরা ছোটবেলা থেকেই শিখে আসি, আমিই সব করছি, আমিই সব নিয়ন্ত্রণ করছি। এই আমিটাই সবচেয়ে বড় বোঝা। যখন কাজের ফল ভালো হয়, তখন এই আমিই ফুলে ওঠে। আর যখন ফল খারাপ হয়, তখন এই আমিই সবচেয়ে বেশি কষ্ট পায়। সব কিছু ঠিক থাকার পরও অশান্তি আসে, কারণ আমরা কাজকে উপাসনা নয়, দর কষাকষি বানিয়ে ফেলি। আমি এটা করব, তার বদলে এটা চাই। এই লেনদেনের মনোভাবেই শান্তি নষ্ট হয়। কারণ জীবনে সব লেনদেন সমান হয় না। কখনো বেশি দিই, কম পাই, কখনো উল্টোটা। এই অসমতার মধ্যেই ক্ষোভ জন্ম নেয়। গীতা কর্মযোগের কথা বলে। কর্মযোগ মানে কাজ ছেড়ে দেওয়া নয়, বরং কাজের সঙ্গে নিজের অহংকার ছাড়তে শেখা। কাজটা আমার কর্তৃত্ব নয়, আমার দায়িত্ব। এই বোধ এলে মন অনেক হালকা হয়। তখন কাজ করেও মানুষ ক্লান্ত হয় না, কারণ সে নিজের অস্তিত্বকে কাজের ফলের সঙ্গে বেঁধে রাখে না। আমরা সাধারণত ভাবি কাজ শেষ হলেই শান্তি আসবে। এই প্রজেক্ট শেষ হলে, এই লক্ষ্য পূরণ হলে, এই সমস্যা মিটলে। কিন্তু একটার পর একটা কাজ আসে, শান্তি পিছিয়েই থাকে। গীতা বলে, কাজ শেষ হলে নয়, কাজের ভেতরেই শান্তি থাকতে পারে, যদি মন ফলের দাস না হয়। আরেকটা বড় কারণ হলো আমরা কাজকে তুলনার জায়গা বানাই। আমি কতটা এগোলাম, অন্যরা কতটা এগোলো। এই তুলনা কাজের আনন্দ কেড়ে নেয়। নিজের পথ, নিজের গতি, এই দুটো ভুলে গেলেই অশান্তি বাড়ে। গীতা স্পষ্ট বলে, নিজের ধর্ম অনুযায়ী কর্ম করাই শ্রেয়, অন্যের ধর্ম যতই আকর্ষণীয় হোক। সব ঠিক থাকার পরও অশান্তি আসে, কারণ আমরা নিজের সীমাবদ্ধতা মেনে নিতে পারি না। আমরা চাই নিখুঁত হতে, ভুল করব না, পিছিয়ে পড়ব না। কিন্তু মানুষ মানেই সীমাবদ্ধতা, ভুল মানেই শেখার সুযোগ। এই স্বাভাবিক সত্যটা অস্বীকার করলেই মন নিজের ওপর রাগ করতে থাকে। কৃষ্ণ বলেন, সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করাই যোগ। আমরা সুখ চাই, দুঃখ এড়াতে চাই, কিন্তু জীবনের ভারসাম্য এখানেই। দুঃখ ছাড়া সুখের গভীরতা বোঝা যায় না, অথচ আমরা দুঃখ এলেই ভাবি কিছু ভুল হচ্ছে। এই প্রতিরোধই অশান্তি তৈরি করে। সব কিছু ঠিক থাকার পরও অশান্তি আসে, কারণ আমরা নিজের অনুভূতিগুলোকে বিচার করি। আমি কষ্ট পাচ্ছি মানে আমি দুর্বল, আমি ভয় পাচ্ছি মানে আমি ব্যর্থ। এই বিচারগুলো অনুভূতিকে আরও ভারী করে তোলে। গীতা অনুভূতিকে দমন করতে বলে না, কিন্তু তাদের দ্বারা চালিত হতেও বলে না। মানুষ চায় নিয়ন্ত্রণ, মন চায় সব হিসেব ঠিকঠাক রাখতে। কিন্তু জীবন কোনো অঙ্ক নয়, সব হিসেব মেলে না। এই অমিল মেনে নিতে না পারলেই অশান্তি। গীতা শেখায় সমর্পণ, মানে দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, অহংকার ছেড়ে দেওয়া। সমর্পণ মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং নিজের সেরা প্রচেষ্টা করা, তারপর ফলের ভার নিজের কাঁধে না নেওয়া।
এই বোধ এলেই কাজ সহজ হয়, মন শান্ত হয়। কিন্তু আমরা সেটা বিশ্বাস করতে পারি না। আমরা ভাবি না ধরলে সব ভেঙে পড়বে। সব ঠিক থাকার পরও অশান্তি আসে কারণ আমরা নিজেকে আলাদা ভাবি। আমি একা, আমার লড়াই আলাদা। গীতা বলে তুমি এই বৃহৎ সত্তারই অংশ। এই সংযোগের বোধ না থাকলেই নিঃসঙ্গতা জন্ম নেয়, আর নিঃসঙ্গতা থেকেই অশান্তি। আমরা বাইরের শব্দে ডুবে থাকি, ফোন, খবর, আলোচনা, অভিযোগ। নিজের ভেতরের শব্দ শোনার সময় পাই না। গীতা ধ্যানের কথা বলে, কিন্তু ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়। ধ্যান মানে সচেতন থাকা, নিজের চিন্তাকে চিনতে শেখা। যে মানুষ নিজের মনের ওঠানামা বুঝতে শেখে সে আর সহজে অশান্ত হয় না, কারণ সে জানে এই অবস্থাটা স্থায়ী নয়। আজ যা মনে হচ্ছে কাল বদলাবে। এই দূরত্ব তৈরি করাই গীতার শিক্ষা। সব ঠিক থাকার পরও অশান্তি আসে কারণ আমরা সময়কে শত্রু ভাবি। বয়স বাড়ছে, সুযোগ চলে যাচ্ছে, এই ভয়ের মধ্যে বাঁচি। গীতা বলে সময় সব কিছুকে বদলায়, কিন্তু আত্মাকে নয়। এই বোধ এলে সময়ের ভয় কমে যায়। মানুষ সাধারণত মনে করে আসক্তি ছাড়া জীবন ফাঁকা। কাউকে আঁকড়ে না ধরলে ভালোবাসা থাকে না, কিছু না চাইলে আগ্রহ থাকে না, কিছু না জড়ালে জীবন নাকি নিষ্প্রাণ হয়ে যায়। এই ধারণাটাই আমাদের অশান্তির সবচেয়ে সূক্ষ্ম শিকড়। ভগবদ্গীতা এখানে খুব পরিষ্কার কথা বলে, আসক্তি আর ভালোবাসা এক জিনিস নয়, আগ্রহ আর লোভ এক জিনিস নয়, সম্পৃক্ততা আর বন্ধন এক জিনিস নয়। আমরা যাকে ভালোবাসা বলি তার ভেতরে অনেক সময় ভয় লুকিয়ে থাকে। হারানোর ভয়, বদলে যাওয়ার ভয়, প্রত্যাখ্যাত হওয়ার ভয়। এই ভয় থেকেই নিয়ন্ত্রণের চেষ্টা আসে, আর নিয়ন্ত্রণ যত বাড়ে অশান্তি তত গভীর হয়। গীতা বলে যে আঁকড়ে ধরে সে আগেই হারাতে শুরু করে। সব কিছু ঠিক থাকার পরও অশান্তি আসে কারণ আমরা নিজের সুখের দায়িত্ব অন্যের হাতে তুলে দিই। কেউ আমাকে বুঝুক, কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমাকে স্বীকৃতি দিক। এই প্রত্যাশাগুলো আমাদের ভিতরকে দুর্বল করে তোলে। প্রত্যাশা পূরণ হলে সাময়িক আনন্দ আসে, না হলে দীর্ঘ কষ্ট। দুই অবস্থাতেই আমরা পরাধীন। কৃষ্ণ বলেন আত্মতৃপ্ত মানুষই স্থিতপ্রজ্ঞ। কিন্তু আত্মতৃপ্তি মানে আত্মকেন্দ্রিকতা নয়। আত্মতৃপ্তি মানে নিজের অস্তিত্বের সঙ্গে শান্তিতে থাকা। এই শান্তি না থাকলে যত মানুষ পাশে থাকুক মন ফাঁকা লাগবেই। আমরা সম্পর্কের ভেতরে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি। নিজের চাওয়া, নিজের সীমা, নিজের সত্য সব চাপা পড়ে যায়। বাইরে থেকে সম্পর্ক ঠিকঠাক দেখায়, কিন্তু ভেতরে জমে থাকে অসন্তোষ। এই চাপা অসন্তোষই একদিন অশান্তি হয়ে বেরিয়ে আসে। গীতা সম্পর্ক ভাঙতে বলে না, কিন্তু সম্পর্কের সঙ্গে নিজেকে বাঁধতে নিষেধ করে। তুমি কারো সঙ্গে থাকবে, ভালোবাসবে, দায়িত্ব নেবে, কিন্তু নিজের অস্তিত্ব বিসর্জন দেবে না। এই ভারসাম্য না থাকলেই সব ঠিক থাকার পরও মন ভারী হয়ে যায়। আসক্তির আরেকটা রূপ হলো অভ্যাস। আমরা অনেক সময় এমন জীবনযাপন করি যা আর আনন্দ দেয় না, শুধু অভ্যাসের কারণে চালিয়ে যাই। পরিবর্তনের ভয় আমাদের আটকে রাখে, অথচ ভিতরে ভিতরে মন জানে এটা আর ঠিক নয়। এই দ্বন্দ্বই অশান্তির বড় কারণ। গীতা বলে ভয় আসে অজ্ঞান থেকে। আমরা পরিবর্তনকে ভয় পাই কারণ আমরা নিজেদের আসল শক্তি চিনতে পারি না। আমরা ভাবি এই পরিস্থিতি ছাড়া আমি বাঁচতে পারবো না, অথচ মানুষ আশ্চর্যভাবে অভিযোজিত। ছাড়তে পারার ক্ষমতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সব কিছু ঠিক থাকার পরও অশান্তি আসে কারণ আমরা সুখকে ধরে রাখতে চাই। সুখ এলে আমরা আঁকড়ে ধরি যেন পালিয়ে না যায়, কিন্তু সুখ প্রকৃতিগতভাবেই অস্থায়ী। তাকে বেঁধে রাখতে গেলেই সে ভারী হয়ে যায়। গীতা বলে যে সুখ আসে যায় তা তোমার নয়, যে শান্তি স্থির সেটাই তোমার। আমরা দুঃখকে অস্বীকার করি, ভাবি দুঃখ মানে ব্যর্থতা, কিন্তু গীতা দুঃখকে জীবনের স্বাভাবিক ঢেউ বলে দেখে। ঢেউ এলে তাকে থামাতে গেলে ডুবে যাওয়ার ভয় বাড়ে, ঢেউকে যেতে দিলে সে নিজেই থেমে যায়। মানুষ যখন বলে আমি ঠিক আছি, অনেক সময় সে আসলে বলতে চায় আমি মানিয়ে নিয়েছি। কিন্তু মানিয়ে নেওয়া আর গ্রহণ করা এক জিনিস নয়। মানিয়ে নেওয়ার ভেতরে চাপ থাকে, গ্রহণের ভেতরে শান্তি। গীতা গ্রহণ করতে শেখায়, আপোষ করতে নয়। সব কিছু ঠিক থাকার পরও অশান্তি আসে কারণ আমরা নিজেকে সময় দিই না, আমরা নিজের অনুভূতিকে গুরুত্ব দিই না। ব্যস্ততার আড়ালে নিজেকে এড়িয়ে যাই, কিন্তু যা এড়িয়ে যাওয়া হয় তা একদিন আরও জোরে ফিরে আসে।
অশান্তি আসলে সেই ফিরে আসা অনুভূতিগুলোর শব্দ। গীতা বলে, যে নিজের মনকে বন্ধু করতে পারে সে আর একা নয়। কিন্তু আমরা মনকে শত্রু বানিয়ে ফেলি, তাকে চাপ দিই, দমন করি, অবহেলা করি। ফলে মন বিদ্রোহ করে। এই বিদ্রোহই অশান্তি। আমরা ভাবি বৈরাগ্য মানে সব ছেড়ে দেওয়া, কিন্তু গীতা বলে বৈরাগ্য মানে অনাসক্তি। সব থাকবে কিন্তু কিছুই ধরে রাখবে না। এই অবস্থাটা খুব সূক্ষ্ম। এখানে ভুল বোঝাবুঝি হলেই মানুষ চরমে চলে যায়, অথবা অতিরিক্ত ভোগ, অথবা সম্পূর্ণ পলায়ন। আসল বৈরাগ্য ভিতরের, বাইরে নয়। বাইরে সব ঠিক থাকতে পারে, সংসার, কাজ, সম্পর্ক, কিন্তু ভিতরে যদি আঁকড়ে ধরা না থাকে তাহলে অশান্তি কমে। এই ভিতরের বৈরাগ্য না থাকলেই সব ঠিক থাকার পরও মন অস্থির থাকে। মানুষ অনেক সময় নিজের কষ্টকে গুরুত্ব দিতে ভয় পায়, ভাবে আমার তো সব আছে, তবুও আমি কষ্ট পাচ্ছি, আমি অকৃতজ্ঞ। এই ভাবনা কষ্টকে আরও গভীরে ঠেলে দেয়। গীতা বলে অনুভূতির কোনো নৈতিক মান নেই, কষ্ট কষ্টই, তাকে অস্বীকার করলে সে যায় না। সব ঠিক থাকার পরও অশান্তি আসে কারণ আমরা নিজেকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করাই। আমি ঠিক করছি তো, আমি যথেষ্ট ভালো তো। এই আত্মবিচার ক্লান্ত করে। গীতা আত্মপর্যবেক্ষণের কথা বলে, আত্মদণ্ডের কথা নয়। জীবন কোনো পরীক্ষার খাতা নয়, এখানে পাশ ফেল নেই, আছে অভিজ্ঞতা। এই বোধ না এলে আমরা প্রতিটা মুহূর্তকে চাপ হিসাবে নিই, আর চাপ থেকেই অশান্তি জন্ম নেয়। সবকিছু ঠিক থাকার পরও অশান্তি কেন? এই প্রশ্নটার সবচেয়ে গভীর উত্তরটা লুকিয়ে আছে একটি প্রশ্নের ভেতরেই, আর সেটা হলো আমি কে। আশ্চর্যের বিষয়, মানুষ জীবনের প্রায় সব প্রশ্নের উত্তর খোঁজে, কিন্তু এই প্রশ্নটা এড়িয়ে যায়। কারণ এই প্রশ্নটার উত্তর বাইরের কোথাও নেই। চাকরিতে নেই, সম্পর্কে নেই, সাফল্যে নেই, স্বীকৃতিতে নেই। এই প্রশ্নটার উত্তর ভেতরে তাকাতে বলে, আর ভেতরে তাকানোই আমাদের সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয়। আমরা নিজেদের পরিচয় মানাই ভূমিকা দিয়ে। আমি অমুকের ছেলে বা মেয়ে, আমি এই পেশার মানুষ, আমি এই সমাজের অংশ, আমি সফল, আমি ব্যর্থ। এই সব পরিচয় প্রয়োজনীয়, কিন্তু এরা কেউই স্থায়ী নয়। একদিন কাজ থাকবে না, সম্পর্ক বদলাবে, শরীর বদলাবে, সমাজ বদলাবে। তখন যদি এই পরিচয়গুলোই আমার সব হয়, তাহলে আমি ভেঙে পড়ব। গীতা বলে, তুমি ভূমিকা নও, তুমি সেই চেতনা যে ভূমিকা পালন করছে। এই কথাটা না বোঝার ফলেই সব ঠিক থাকার পরও অশান্তি আসে। কারণ আমরা ভেতরে ভেতরে সবসময় ভয় পাই, যদি এই পরিচয়টা হারাই তাহলে আমি কি থাকব। এই ভয় খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী। এই ভয় আমাদের শান্ত থাকতে দেয় না। ভগবদ্গীতায় কৃষ্ণ আত্মাকে অজর, অমর, অবিনাশী বলেছেন, কিন্তু এই কথা আমরা তত্ত্ব হিসাবে শুনি, অভিজ্ঞতা হিসাবে নেই না। আমরা এখনও নিজেদের শরীর আর মনের ওঠানামার সঙ্গে এক করে দেখি। ফলে শরীর অসুস্থ হলে মন ভেঙে যায়, মন খারাপ হলে পুরো জীবনটাই অন্ধকার মনে হয়। সব কিছু ঠিক থাকার পরও অশান্তি আসে কারণ আমরা জীবনের প্রতিটা অনুভূতিকে আমি বানিয়ে ফেলি। আমি দুঃখী, আমি ভয় পেয়েছি, আমি ব্যর্থ। গীতা বলে, দুঃখ আসছে, ভয় আসছে, ব্যর্থতা ঘটছে, কিন্তু তুমি এগুলো নও, তুমি সেই যে এগুলো দেখছে। এই সামান্য দূরত্ব তৈরি করতে পারলেই অশান্তির তীব্রতা অনেকটা কমে যায়। মানুষ ভাবে আত্মবোধ মানে খুব বড় কিছু, খুব কঠিন কিছু, কিন্তু আত্মবোধ মানে খুব সাধারণ একটা সতর্কতা। আমি এখন কি করছি, কেন করছি, কার জন্য করছি। এই সতর্কতা না থাকলেই আমরা যন্ত্রের মতো বাঁচি। বাইরে সব ঠিক চলে, কিন্তু ভেতরে প্রাণ থাকে না। প্রাণ না থাকলেই অশান্তি আসে। আমরা নিজের সঙ্গে খুব কমই সৎ। আমরা অনেক সময় এমন কিছু চাই যা আমরা আসলে চাই না, শুধু অভ্যাসে, চাপের কারণে, ভয়ের কারণে চাই। তারপর সেই জিনিস পেয়ে গেলেও মন শান্ত হয় না, কারণ মন জানে এটা আমার সত্য নয়। এই মিথ্যের সঙ্গেই অশান্তির বাস। গীতা বলে, নিজের সত্য জানাই সবচেয়ে বড় সাধনা, কিন্তু নিজের সত্য জানার জন্য নীরবতা দরকার। আমরা নীরবতাকে ভয় পাই, কারণ নীরবতায় প্রশ্ন উঠে আসে, চাপা দেওয়া কষ্ট, অসম্পূর্ণ ইচ্ছা, অবদমিত ভয় সব উঠে আসে। আমরা শব্দ দিয়ে, কাজ দিয়ে, ব্যস্ততা দিয়ে এই নীরবতা ঢেকে রাখি, কিন্তু ঢেকে রাখা মানে মুছে ফেলা নয়। সব ঠিক থাকার পরও অশান্তি আসে কারণ আমরা দৌড় থামাতে জানি না। একটা লক্ষ্য পূরণ হলেই আরেকটা লক্ষ্য, একটা চিন্তা শেষ হলেই আরেকটা চিন্তা। মন কখনো বিশ্রাম পায় না। গীতা বলে, যোগ মানে সংযোগ, নিজের সঙ্গে সংযোগ। এই সংযোগ ছাড়া মানুষ যতই এগোক ভেতরে ফাঁকা থেকে যায়।
আমরা শান্তিকে ভবিষ্যতের কোনো অবস্থার সঙ্গে জুড়ে দিই, ভাবি তখন শান্ত হব, এই হলে ওটা হলে। কিন্তু গীতা বলে ভবিষ্যৎ মানসিক কল্পনা ছাড়া কিছু নয়। শান্তি যদি এখন না থাকে পরে আসবে না। এখনের সঙ্গে বন্ধুত্ব না করতে পারলেই অশান্তি স্থায়ী হয়ে যায়। আরেকটা গভীর কারণ হলো আমরা জীবনকে প্রতিযোগিতা ভাবি, কে এগিয়ে, কে পিছিয়ে, কে ভালো, কে খারাপ। এই তুলনার মানসিকতা আমাদের একা করে দেয়। গীতা বলে প্রত্যেকের যাত্রা আলাদা। এই সত্যটা না মানলেই আমরা নিজের পথের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ি। সব কিছু ঠিক থাকার পরও অশান্তি আসে কারণ আমরা ক্ষমা করতে জানি না। অন্যকে ক্ষমা না করা, নিজেকে ক্ষমা না করা, এই দুটোই ভারী বোঝা। পুরনো অপরাধ বোধ, আক্ষেপ, রাগ এগুলো বর্তমানকে বিষাক্ত করে তোলে। গীতা বর্তমানের কথা বলে, অতীত শিক্ষা দেয়, কিন্তু বর্তমানেই বাস করতে হয়। আমরা ভাবি ক্ষমা মানে দুর্বলতা, কিন্তু ক্ষমা মানে বোঝা নামানো। যে ক্ষমা করতে পারে সে হালকা হয়, আর হালকা মনেই শান্তি বাস করতে পারে। গীতা জীবনের সব প্রশ্নের সরাসরি উত্তর দেয় না, কিন্তু দৃষ্টিভঙ্গি দেয়। কিভাবে দেখা উচিত, কিভাবে ধরা উচিত নয়। এই দৃষ্টিভঙ্গি না থাকলেই আমরা জীবনকে বোঝা বানিয়ে ফেলি। সব ঠিক থাকার পরও তখন জীবন ভারী লাগে। শান্তি মানে অনুভূতি না থাকা নয়, শান্তি মানে অনুভূতির ভেতর দিয়ে ভেঙে না যাওয়া। কান্না আসবে, ভয় আসবে, দ্বিধা আসবে, কিন্তু সেগুলোই শেষ কথা নয়। এই বোধই গীতার আসল উপহার। মানুষ অনেক সময় ভাবে তার অশান্তি মানে সে ব্যর্থ, কিন্তু অশান্তি মানে তুমি প্রশ্ন করছো, তুমি জেগে আছো। অশান্তি মানে তোমার ভেতরে সত্য খোঁজার ডাক এসেছে। এই ডাককে অগ্রাহ্য করলে কষ্ট বাড়ে, শুনলে পথ খুলে যায়। সব ঠিক থাকার পরও অশান্তি আসে, এই প্রশ্নটার উত্তর এক লাইনে নেই। এটা একটা যাত্রা। এই যাত্রায় গীতা পথ দেখায়, কিন্তু হাঁটতে হয় নিজেকেই। কেউ এসে তোমার হয়ে শান্ত হতে পারবে না। শেষ পর্যন্ত শান্তি কোনো অর্জন নয়, কোনো পুরস্কার নয়। শান্তি হলো মনে রাখার বিষয়, আমি কে, আমি কি নই। যতবার ভুলে যাবে ততবার অশান্তি আসবে, যতবার মনে পড়বে ততবার মন একটু হালকা হবে। এই পুরো কথাগুলো কোনো উপদেশ দেওয়ার জন্য নয়, এগুলো স্মরণ করানোর জন্য। কারণ সত্য আমরা সবাই জানি, শুধু ভুলে যাই। হে দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা, এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।